শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মেহফিল অনুষ্ঠান করা হয় হরিশ্চন্দ্রপুরের বাংরুয়ায় তার নিজ বাসভবনে। এদিনে বিরাট ইফতার মেহফিলে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন অঞ্চলের প্রায় ৩,০০০-এর অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় বলে জানা যায়। পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার ও দোয়া মেহফিলে এই দিন রোজাদারদের জন্য ফল মূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। এই দিনের ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন ব্যানার্জি, মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ এলাকার ব্লকের বিভিন্ন অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। মন্ত্রীর উদ্যোগে ইফতার ও দোয়া মেহফিলের আয়োজন করায় খুশি আপামর সাধারণ মানুষ। এদিন ইফতার মেহফিল থেকে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরেও প্রায় ৩,০০০ ব্যক্তির ইফতারের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবার তার চেয়েও বেশি লোক হয়েছে। প্রায় ১৫ বছর ধরে এই ইফতারের আয়োজন করা হয়। এই দিন ইফতার মেহফিলে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের স্বনামধন্য প্রার্থী প্রসূন ব্যানার্জি ও উপস্থিত ছিলেন। সকলকে শুভেচ্ছা জানান ও আগামীতে ঈদের শান্তির বার্তা দেন সকলকে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। রোজা ইফতার পার্টি ছিল প্রতি বছর আমরা এই ২০-২২ রোজার মধ্যে আমরা করে থাকি। এবছরও আমরা করেছি, বিশেষ করে আমি করেছি। আজকে আমাদের এই রোজা ইফতারে সবচাইতে চমকদার ছিলেন আমাদের এখানকার প্রার্থী, উত্তর বাংলার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি উপস্থিত ছিলেন। আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন। আরও অন্যান্য বিশেষ ব্যক্তি, জেলা পরিষদের বুলবুল খান থেকে শুরু করে জম্মুর রহমান থেকে শুরু করে অনেক সবাই উপস্থিত ছিলেন, ওবায়দুর রহমান, সবাই উপস্থিত ছিলেন। আজকে কতজন মানুষ? প্রায় ৩,০০০ লোকের মতো এখানে আয়োজন করা হয়েছিল। আজকে ৩,০০০-এর বেশি লোক হয়েছে। অনেকে কেউ দাঁড়িয়ে, কেউ খেতেও পায়নি, এমনও অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে। আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা ইফতারে প্রতি বছর এত লোক হয়, যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে